আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। আজ কথা বলবো যে আসলে কৃত্রিম চিনি বা আর্টিফিশিয়াল সুগার এটা খাওয়া কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়ে আমার আজকের ভিডিও, এবং সাথে রয়েছে আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। আর্টিফিশিয়াল সুগার বা কৃত্রিম চিনি শব্দটার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম। কোনো কিছু আর্টিফিশিয়াল বা কৃত্রিম যদি হয় সেটা আমাদের বডির জন্য কতটুকু ভালো হতে পারে সেটা সহজে আমরা বুঝতে পারি। সো আমরা সাধারণত এই আর্টিফিশিয়াল সুগার বা চিনি জাতীয় খাবারটা একজন নর্মাল মানুষের খাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। এটা তৈরি করা হয়েছিল আসলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য। কেন তৈরি করা হয়েছে? কারণ যারা ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘ মেয়াদে তারা যখন চিনি জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকেন, তারা একটা সময় এমন তৈরি হয় যে তারা খুবই ক্রেভিং হয় মিষ্টি জাতীয় খাবারের প্রতি, এবং তাদেরকে কোনোভাবেই বেঁধে রাখা যায় না মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকতে। তারা ভাবেন যে আমার যা হবার হবে, আমি মিষ্টি জাতীয় খাবার খাবো। এমন অনেক বাবা মা বাসায় পাওয়া যায় যারা ডায়াবেটিক পেশেন্ট, এবং তারা রাতের বেলা দেখবেন ফ্রিজ লক করে রাখতে হয়, নাহলে ফ্রিজ থেকে মিষ্টি জাতীয় খাবার তারা বের করে চুরি করে খেয়ে ফেলেন। এইরকম একটা বিষয় ঘটে তাদের ক্ষেত্রে। যখন খুব বেশি মেন্টালি ডিস্টার্ব থাকে এই সিচুয়েশনে তাদেরকে যদি আর্টিফিশিয়াল সুগার দিয়ে কোনো খাবার তৈরি করে দেওয়া হয়, ওইরকম একটা সিচুয়েশন খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। দ্যাটস ওয়াই আসলে আর্টিফিশিয়াল সুগারের প্রয়োজনীয়তাটা ওই জায়গাটায়। কিন্তু আমাদের বর্তমানে ইয়াং জেনারেশনরা খুব মনে করছেন যে আমি সাদা চিনি খাচ্ছি না, আর্টিফিশিয়াল চিনি খাচ্ছি, এবং তারা ভাবছেন যে আমি খুব ভালো একটা কিছু করে ফেলছি। এবং এরকম একটা মিথও প্রচলিত রয়েছে যেটা নাকি ওজন কমাতেও সাহায্য করে। ভেরি নাইস যে ওজন কমাতে আসলে এটা কিভাবে সাহায্য করে। তারা ভেবে থাকেন এটা জিরো ক্যালোরি, অর্থাৎ কোনো ক্যালোরি নেই, তাহলে এটা খেলে আমার ওজন কমে যাবে। এরকম কোনো ব্যাপার এটার সাথে নেই। বরং দীর্ঘমেয়াদে যদি এই আর্টিফিশিয়াল সুগার খাওয়া হয় তাহলে এটা মেইনলি আমাদের কাজ করে নিউরোলজিক্যাল সাইডটাতে কাজ করে, এবং এটার বিভিন্ন গবেষণা রয়েছে। দীর্ঘমেয়াদে যারা আর্টিফিশিয়াল সুগার খাওয়াতে অভ্যস্ত হয়ে যায় তাদের দেখবেন যে ব্রেনের কার্যক্ষমতা কমে আসতে থাকে, অনেকের হজম শক্তিতে সমস্যা হয়। আমাদের অনেক খাবারের মধ্যে আর্টিফিশিয়াল সুগার খুব ভালোভাবে মিক্স আপ করা থাকে। সেটা বাচ্চাদের খাবার হলে দেখবেন বাচ্চাদের স্থূলতার জন্য, অর্থাৎ মোটা হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই আর্টিফিশিয়াল সুগার দায়ী। প্রেগনেন্ট উইমেনদের কোনোভাবেই খাওয়া যাবে না, এবং লং টাইম যদি কেউ আর্টিফিশিয়াল সুগার খায় তার জন্য ব্লাড ক্যান্সারের একটা রিজন হিসেবে ধরা হয়, ব্রেন ক্যান্সারের একটা রিজন হিসেবে ধরা হয়। সো এই খাবারটা যে খুব ভালো একটা খাবার নয় সেটা আমাদেরকে মাথায় রেখে খেতে হবে। তবে কোনোভাবেই যারা সাধারণ মানুষ, অর্থাৎ যারা ডায়াবেটিক, নন ডায়াবেটিক, তাদের এটা খাওয়ার কোনো যৌক্তিকতা নেই। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের স্পেসিফিক সিচুয়েশন, অর্থাৎ একদম স্পেসিফিক একটা পজিশনে তারা যখন খুব বেশি এটার জন্য ক্রেভিং হবে মিষ্টির, তারা খুব বেশি সাধারণ খাবার থেকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতি খুব আগ্রহ তৈরি হবে, ওই অবস্থাটায় তারা যদি এই খাবারটা খায় তাহলে হয়তো ওই সিচুয়েশনটা খুব ভালোভাবে সমাপ্তি ঘটানো যাবে। এই কারণে এটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের সাধারণ খাদ্য তালিকার মধ্যে কোনোভাবেই এটাকে একেবারে রেগুলার খাবারের মধ্যে নিয়ে আসবো, খুব পুষ্টিকর খাবার হিসেবে খাবো, এরকম ঘটার কোনো কারণ নেই। সাধারণত এফডিএ থেকে যে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে তার মধ্যে দেখা যায় যে 6টা সাধারণত কৃত্রিম সুগারকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এবং এগুলা বিভিন্ন খাবারের মধ্যে ব্যবহার করা হয়। পাশাপাশি সবচেয়ে ন্যাচারাল সোর্স থেকে স্টেভিয়ার কথা বলা হয়ে থাকে। তবে যাই বলা হোক না কেন, প্রত্যেকটা আর্টিফিশিয়াল সুগারের দীর্ঘমেয়াদে খাওয়ার অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের বডিতে পড়তে পারে। আমরা নির্দিষ্ট একটা অবস্থায় সেটা খাওয়াকে পারমিট করলেও সব সময় এটা খাওয়াকে কোনোভাবেই পারমিট করি না। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বর্তমানে যেটা করা হচ্ছে সাদা চিনি, যেটার কথা আমরা বলে থাকি যে এটা হোয়াইট পয়জন। এই হোয়াইট পয়জনটা থেকে দূরে সরে আসতে যতটা জোর দিয়ে বলা হচ্ছে, কিন্তু আর্টিফিশিয়াল সুগারটাকে খুব ততটা আবার প্রমোট করা হচ্ছে। এটা অ্যালার্মিং। কোনোভাবেই কাম্য নয় যে আপনি সাদা চিনি খাওয়া থেকে ফেরত আসলেন, খুবই ভালো কথা, কিন্তু আর্টিফিশিয়াল সুগার সেটার ভালো একটা সাবস্টিটিউট আপনি ভাবছেন, এটা কোনোভাবেই সম্ভব না। মোট কথা হচ্ছে জীবনকে যদি খুব মধুময় করতে চান, মিষ্টি করতে চান, তাহলে জীবনে মিষ্টি খাওয়া বাদ দিতে হবে। এটাই যদি করতে পারেন তাহলে সবসময় ভালো থাকবেন। আর্টিফিশিয়াল সুগার কোনো ভালো খাবার নয় দীর্ঘমেয়াদে খাওয়ার জন্য। তবে সাধারণত আমরা যে জীবনযাপন ব্যবস্থার মধ্যে চলি সেটাতে আমরা যে খাবার থেকে যতটুকু সুগার আমাদের শরীরে আসে সাধারণ খাবার থেকে, সেগুলো আমরা যদি অ্যাভয়েড না করে সেগুলো খাই, আমাদের চিনির যতটুকু প্রয়োজনীয়তা নর্মালি তো আমাদের প্রয়োজনই নেই, যতটুকু সেখান থেকে আমরা পাই। আলাদা করে এই সাদা চিনি, আলাদা করে এই আর্টিফিশিয়াল চিনি, এগুলো আমরা কোনোভাবে যাতে না খাই সেই জায়গা থেকে আমরা আমাদেরকে বিরত রাখবে। এবং একটা কথা মনে রাখবেন, আর্টিফিশিয়াল সুগার কোনোভাবেই পুষ্টিকর খাবার নয়। এই কথাটা মাথায় রেখে যদি খান তাহলে হয়তো আপনি এটার থেকে যতটুকু ক্ষতি হওয়ার কথা সেটা আপনার হবে না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।